আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি স্লিক ব্লু নেভিগেশন। এ ধরনের একটি নেভিগেশন কিভাবে তৈরি করা যায় এবার তা দেখব। এর জন্য প্রথমে আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চেপে আমরা এই নিউ ডকুমেন্টটি পাবো। এখানে আমরা ওয়াইড দিয়ে দিব 600 পিক্সেল, হাইট আমরা 147 পিক্সেল দিয়ে দিব, রেজুলেশন 72, কালার মোড RGB কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের টুলবারের যে গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি, আমরা এই টুলটি সিলেক্ট করে আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট এডিটর বক্স দেখা যাচ্ছে এটির মধ্যে একটি ক্লিক করব। করলে আমরা গ্রেডিয়েন্ট এডিটর পাবো। এখানে প্রিসেটের মধ্যে আমরা ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে আমরা এখানে নেম দেখতে পাচ্ছি ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। এবার আমাদের এখানে যে কালার স্টপ বাটনটি আছে বাম পাশের নিচে, এই কালার স্টপ বাটনে ডাবল ক্লিক করে এখানে একটি কালার কোড লিখে দিব 10365A। 10365A লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার ডান পাশের নিচে যে কালার স্টপ বাটনটি দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করে এখানে একটি কালার কোড লিখে দিব 2070BF লিখে 2070BF লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করে আমাদের এই ক্যানভাসে আমরা এখানে আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, আমাদের এটি লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আমরা এখানে উপর থেকে এভাবে ড্র্যাগ করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে ছেড়ে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট পড়েছে। এবার আমরা একটি নতুন লেয়ার তৈরি করে নিব। এখানে ক্লিক করে ক্রিয়েট এ নিউ লেয়ার, আমরা এখানে ক্লিক করলে লেয়ার 1 নামে নতুন একটি লেয়ার দেখতে পাচ্ছি। এবার আমরা আমাদের এখানে যে টুলবারে রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে আমরা এটি সিলেক্ট করে এখানে স্টাইল নর্মাল করে আমরা এখানে একটি এরিয়া সিলেক্ট করব। এভাবে আমরা একটি এরিয়া সিলেক্ট করে আমাদের এখানে যে সেট ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমরা এই বক্সের মধ্যে একটি ক্লিক করব। আমরা একটি ক্লিক করলে এখানে কালার পিকারে এখানে একটি কালার কোড লিখে দিব FF অর্থাৎ 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এই যে গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি আমরা এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট টুল। এই টুলটি সিলেক্ট করে আমাদের ক্যানভাসে যে এরিয়াটি সিলেক্ট হয়ে আছে সিলেকশন এরিয়ার মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেকশন এরিয়াটি সাদা কালারে পূর্ণ হয়েছে। এবার আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ফর ডগ, কন্ট্রোল চেপে ডি চাপবো। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমরা আমাদের লেয়ার 1-এর নিচে আমরা নর্মাল লেখা দেখতে পাচ্ছি। এখানে ডান পাশে যে তীর চিহ্নের মধ্যে ক্লিক করে এখানে এটিকে আমরা সফট লাইট করে দেব। করে আমাদের এখানে অপাসিটি 100 আছে, আমরা এটিকে 25 দিয়ে এন্টার চাপবো। এবার আমরা আমাদের এখানে আরেকটি নতুন লেয়ার নিয়ে নিব। আরেকটি নতুন লেয়ার নিয়ে এখানে ক্লিক করে আরেকটি নতুন লেয়ার নিব। লেয়ার নিয়ে আমাদের এখানে রেক্টেঙ্গুলার মার্কি যে টুলটি আছে এই টুলটি সিলেক্ট করে এখানে স্টাইল আমরা নর্মাল, এখানে আমরা এটিকে ফিক্স সাইজ করে দেব। ফিক্স সাইজ করে এখানে ওয়াইড 1 পিক্সেল এবং হাইট 132 পিক্সেল দিয়ে আমরা আমাদের এখানে একটি ক্লিক করব। ক্লিক করে আমরা ডাউন অ্যারো কির মাধ্যমে এটিকে একটু নিচে নামিয়ে নিতে পারি এভাবে। এবার আমরা আমাদের এই যে পেইন্ট ব্যাকেট টুলটি সিলেক্ট আছে আমরা এই পেইন্ট ব্যাকেট টুলটির মধ্যে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা উপরে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব, করে আমাদের এই গ্রেডিয়েন্ট এডিটর বক্সের মধ্যে একটি ক্লিক করব। করে এখানে যে প্রিসেট দেখতে পাচ্ছি প্রিসেটে এখানে আমরা ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে আমরা বাম পাশের কালার স্টপ বাটনে একটি কালার কোড দিয়ে দিব। আমরা এখানে একটি কালার কোড দিব 2070BF। 2070BF লিখে ওকে বাটনে ক্লিক করব এবং ডান পাশের যে কালার স্টপ বাটনটি আছে এখানে ডাবল ক্লিক করে এখানে একটি কালার কোড লিখে দিব 10365A। 10365A লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানেও ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের ক্যানভাসের মধ্যে আমরা উপর থেকে নিচ পর্যন্ত ড্র্যাগ করে টেনে একটি লাইন এভাবে এঁকে দিব। এবার আমরা আমাদের যেই এরিয়াটি সিলেক্ট হয়ে আছে আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য আমরা
কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমরা আমাদের এখানে লেয়ারের নিচে যে নর্মাল দেখতে পাচ্ছি, আমরা নর্মালের মধ্যে ক্লিক করে আমরা এটিকে সফট লাইট করে দেব। আমরা দেখতে পাচ্ছি এটি সফট লাইট হয়েছে। এবার আমরা আমাদের এই মুভ টুলটি ক্লিক করে আমাদের ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করব, করে আমাদের এই লাইনটিকে ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো। আমরা দেখতে পাচ্ছি এখানে লেয়ার 2 এর একটি কপি লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা আমাদের মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমাদের ডান পাশের অর্থাৎ রাইট অ্যারো কি দিয়ে আমরা এটিকে এভাবে সরিয়ে নিতে পারি। আমরা আমাদের এই লাইনটিকে আমরা আরেকটু বাম পাশে নেওয়ার জন্য আমাদের মূল লেয়ারটির মধ্যে ক্লিক করে আমরা লেফট অ্যারো কির মাধ্যমে এটিকে আর এদিকে সরিয়ে নিতে পারি। আমরা এবার লেয়ার 2 কপির মধ্যে ক্লিক করে এটিকে আরেকটু এদিকে সরিয়ে নিয়ে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আবার কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট করে শিফট চেপে আমরা রাইট অ্যারো কি দিয়ে শিফট চেপে ধরে রাখতে হবে। আমরা এখানে এভাবে করে নিতে পারি। এবার আমরা আবারও একটি নতুন লেয়ার তৈরি করে নেব। এখানে ক্লিক করে নতুন একটা লেয়ার নিয়ে আমরা এখানে যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটি দেখতে পাচ্ছি, আমরা এই টুলটি সিলেক্ট করে এখানে স্টাইল আমরা ফিক্স সাইজ এখানে আমরা নর্মাল করে দিব। করে আমরা উপরে এখান থেকে আমরা এই লাইন পর্যন্ত একটি এরিয়া সিলেক্ট করব। করে আমাদের এখানে যে সেট ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি, আমরা এটির মধ্যে ক্লিক করে আমরা কালার পিকারে এখানে একটি কালার কোড লিখে দিব 60C100 60C100 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট টুলটি আছে এটির মধ্যে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে পেইন্ট বাকেট টুলটি দেখতে পাচ্ছি। পেইন্ট বাকেট টুলটি নিয়ে আমাদের সিলেকশন এরিয়ার মধ্যে আমরা একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কালার হয়েছে। এবার এই এরিয়াটিকে ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আমরা আবারও একটি লেয়ার নিয়ে নেব। এখানে ক্লিক করে আমরা লেয়ার নিয়ে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটি দিয়ে আমরা এই দ্বিতীয় লাইন থেকে এখানে আমরা আরেকটি এরিয়া সিলেক্ট করে নেব। এভাবে একটি এরিয়া সিলেক্ট করে আমরা আমাদের এই সেট ফোরগ্রাউন্ড কালার এই বক্সে এখানে ক্লিক করে এখানে আরেকটি কালার কোড লিখে দিব F80000 অর্থাৎ F8 লিখে 4টি 0 দিয়ে ওকে বাটনে ক্লিক করব। আবার পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এরিয়াটিও আমাদের কালারে পূর্ণ হয়েছে। এবার এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আমরা আবারও আমাদের যেই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আছে এটি সিলেক্ট করে আমরা এখানে একটি এরিয়া সিলেক্ট করে নেব। করে আমরা এখানে একটি নতুন লেয়ার নিয়ে নেব। লেয়ার নিয়ে আমরা এই সেট ফোরগ্রাউন্ড কালার এখানে ক্লিক করে কালার পিকারে আরেকটি কালার কোড লিখে দেব FEB70A FEB70A লিখে ওকে বাটনে ক্লিক করে আমাদের এখানে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমরা এখানে এই সিলেকশন এরিয়ার মধ্যে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটি আরেকটি কালারে পূর্ণ হয়েছে। এবার আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আমরা আবারও একটি লেয়ার তৈরি করে এখানে ক্লিক করে লেয়ার তৈরি করে নেব। নিয়ে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করে আমরা এখানে আরেকটি সিলেকশন এরিয়া এঁকে দেব। আমরা এই এরিয়াটিকে এখানে সেট ফোরগ্রাউন্ড কালারে এখানে ক্লিক করে একইভাবে আরেকটি কালার কোড লিখে দেব D200FF D200FF লিখে ওকে বাটনে ক্লিক করে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে এই সিলেকশন এরিয়ার মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটিও একটি কালারে পূর্ণ হয়েছে। এবার কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। আমরা আমাদের এই রেক্ট্যাঙ্গেলটি আমরা দেখতে পাচ্ছি উপরে উঠে গেছে। আমরা মুভ টুলটি সিলেক্ট করে এটিকে একটু নিচে নামিয়ে দেব। এবার আমরা যে কাজটি করব আমরা আমাদের এটিকে ম্যাক্সিমাইজ করে নেব, অর্থাৎ এখানে ক্লিক করে বড় করে নেব। করে আমাদের আরেকটি লেয়ার তৈরি করে নিতে হবে। আমরা এখানে ক্লিক করে আরেকটি নতুন লেয়ার নিয়ে
আমাদের এখানে যে রেক্টেঙ্গুলার মার্কি টুলটি আছে এটি ক্লিক করে আমরা নিচে একটি এখানে এভাবে একটি এরিয়া সিলেক্ট করব, করে আমরা আমাদের এখানে যে সেট ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি এটি এখানে ক্লিক করব, করে এখানে আরেকটি কালার কোড লিখে দিব 03346C 03346C লিখে ওকে বাটনে ক্লিক করব, করে আমাদের এখানে যে পেইন্ট বাকেট টুলটি দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমরা এই সিলেকশন এরিয়ার মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি একটি এরিয়া সিলেক্ট কালারে পূর্ণ হয়েছে। এবার আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। এবার আমরা আমাদের এখানে আরেকটি নতুন লেয়ার নিয়ে নিব। আমরা এখানে ক্লিক করে আরেকটি নতুন লেয়ার নিয়ে আমরা আমাদের টুলবারে এখানে পেন্সিল টুলটি দেখতে পাচ্ছি। আমরা এখানে পেন্সিল টুল না থাকলে এখানে ক্লিক করে আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি পেন্সিল টুল, এটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমাদের এই ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করে আমরা এখানে আরেকটি কালার কোড লিখে দিব 7DBFFF 7DBFFF লিখে ওকে বাটনে ক্লিক করব। করে আমরা এখানে আমাদের এই বাম পাশে কর্নার থেকে আমরা ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা ডান দিকে এভাবে একটি লাইন আঁকবো। শিফট চেপে ধরে একে আমরা এটিকে ডুপ্লিকেট করার জন্য আমরা আমাদের মুভ টুলটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো। এবার আমরা কিবোর্ড থেকে শিফট চেপে আমাদের আপ অ্যারো কিটি দিয়ে এটিকে আমরা উপরে উঠিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি এটি উপরে উঠে গেছে। আমরা এভাবে করার পরে এবার আমরা আমাদের টুলবার থেকে হরিজন্টাল টাইপ টুলটি দেখতে পাচ্ছি। আমরা এই হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আমরা ফন্ট দিয়ে দিব সেঞ্চুরি গথিক, এটি দিয়ে আমরা এখানে এটিকে বোল্ড না করে এটিকে রেগুলার রেখে এখানে আমরা সাইজ 30 দিয়ে দিব এবং এখানে এটি স্মুথ রেখে আমরা এখানে যে টেক্সট কালার দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এটিকে আমরা এখানে সাদা কালার করে দিব, অর্থাৎ 6টি F লিখে দিব। লিখে ওকে বাটনে ক্লিক করব, করে আমরা এখানে একটি টেক্সট লিখব। সিক টিউটোরিয়ালস লিখে আমরা আমার মুভ টুলটি ক্লিক করব, করে আবার হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আমরা সেঞ্চুরি গথিক রেখে আমরা এখানে সাইজটিকে কমিয়ে আমরা 12 করে দেব। আমরা এটি করার আগে আমাদের নতুন একটি লেয়ার নিয়ে নিতে হবে। আমরা নতুন একটি লেয়ার নিয়ে আমরা এখানে আরেকটি টেক্সট লিখব। এই জন্য আমাদের এখানে সাইজটিকে আমরা কমিয়ে নিব। সাইজটিকে কমিয়ে আমরা 12 করব, করে এখানে একটি টেক্সট লিখে দেব ডু ইট দ্য RIGHT রাইট ওয়ে লিখে আমরা মুভ টুলটি সিলেক্ট করব। করে আমরা আবারও হরিজন্টাল ট্যাব টুলটি সিলেক্ট করে এখানে আমরা সেঞ্চুরি গথিক ফন্ট রেখে এখানে বোল্ড করে দেব। বোল্ড করে এখানে আমরা সাইজটিকে একটু বাড়িয়ে দেব, 14 করে দেব। করে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেখাটি আমাদের বোল্ড হয়েছে। আমরা এই সমস্যাটিতে পড়লে আমাদের এটি পড়ার একমাত্র কারণ হচ্ছে আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নেইনি। এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড চেপে এটিকে আনডু করে নেব। করে আমরা কিবোর্ড থেকে আমরা এখানে আমাদের যে ক্রিয়েট এ নিউ লেয়ার দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। করে আমরা এখানে সাইজটিকে 14 করব। 14 করে আমরা এখানে আমাদের টেক্সট লিখে দেব হোম লিখে আমরা আমাদের এই মুভ টুলটি সিলেক্ট করে এটিকে আমরা অ্যারো কির মাধ্যমে এটিকে পজিশনিং করে এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে এটিকে ডুপ্লিকেট করব। করে শিফট চেপে রাইট অ্যারো কির মাধ্যমে আমরা এটিকে পজিশনিং করিয়ে নেব। আবার আমরা কন্ট্রোল জে চেপে এটিকে ডুপ্লিকেট করে শিফট চেপে এটিকে এভাবে পজিশনিং করে একইভাবে কন্ট্রোল জে চেপে আবার ডুপ্লিকেট করে আমরা শিফট চেপে কিবোর্ড থেকে রাইট অ্যারো কির মাধ্যমে
এটিকে পজিশনিং করে এবার আমরা আমাদের এখানে যে হরিজন্টাল টাইপ টুলটি আছে এটি সিলেক্ট করে আমরা এই যে টেক্সটটিকে এডিট করব আমরা এটির মধ্যে ক্লিক করে এটিকে মুছে আমরা আরেকটি টেক্সট লিখে দিতে পারি। সার্চ SEARCH সার্চ লিখে আবার মুভ টুলটি সিলেক্ট করব করে আমরা হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমাদের এই হোম টেক্সটের মধ্যে ক্লিক করব করে এখানে এডিট করে দেব। ফোরামস দিয়ে আবার মুভ টুলটি সিলেক্ট করে আমরা আমাদের হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব করে এখানেও একইভাবে আমরা এটি এডিট করে দেব। আমরা এবার আমাদের এই কন্ট্যাক্ট লেখাটিকে আমরা যদি সরাতে চাই বাম দিকে এই জন্য মুভ টুলটি সিলেক্ট করে আমাদের এখানে যে কিবোর্ডের যে বাম দিকের অ্যারে কি আছে এটি দিয়ে আমরা পজিশনিং করিয়ে নিতে পারি। এভাবে আমরা একটি স্লিক ব্লু নেভিগেশন তৈরি করতে পারবো। ধন্যবাদ।